আরে ভাই একটু থামো না, তোমার এই পাগলা জিকির শোনার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি এখানে একটি সুস্থ সমাধানের জন্য। গত পরশুদিন একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা আপনি যে কাজ করেই খান কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কাজটাকে যদি শরীয়ত প্রমাণ করতে যান তাহলেই বিপত্তি। সে জিকির করে শান গায়, গাক, আপত্তি নেই, কিন্তু এটাকে যখন শরীয়তের মধ্যে ঢুকিয়ে এটাকে জায়েজ প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে তখনই হলো বিপত্তি আর আপত্তি। আলেমদের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সামনাসামনি বসে এটা সমাধান করব, এটি একটি যোগ উপযোগী কথা এবং আপনাকে আমি সাধুবাদ জানাই। এটাও আপনাকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনি শান গাওয়া ছেড়ে দিয়ে, ভণ্ডামি ছেড়ে দিয়ে, মাজার পূজা ছেড়ে দিয়ে আপনি সঠিক ইসলামের পথে আসুন। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে এটাই দোয়া করি যে আল্লাহ আপনি জনাব গিয়াসউদ্দিন আত-তাহিরিকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির অনেক আরে ভাই একটু থামো না, তোমার এই পাগলা জিকির শোনার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি এখানে একটি সুস্থ সমাধানের জন্য। আপনার কথাই হবে, একটু ধীরে সুস্থে বসুন, চুপ করুন। আপনার ভণ্ডামি ইতিপূর্বে মানুষ সব জেনে গেছে। এখন যেহেতু আপনি নত স্বীকার করেছেন, সেই বিষয়ে আজকে আমরা আলাপ করব। আপনার ভণ্ডামি প্রকাশ করার জন্য এখানে আজকে বসি নাই। গত পরশুদিন একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সে বুঝছে যে বাংলাদেশের মানুষ কি জিনিস। আপনি যে কাজ করেই খান কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কাজটাকে যদি শরীয়ত প্রমাণ করতে যান তাহলেই বিপত্তি। কেউ গান করে, সে গানকে হালাল ফতুয়া দিতে যায় না। কেউ নাচ করে, সে নাচকে হালাল ফতুয়া দিতে যায় না। তার এটা জীবিকা উপার্জনের একটি মাধ্যম, সে করতেছে। হয়তো তিনিও মনে মনে অনুতপ্ত যে আমি এই কাজটি ঠিক করছি না, কিন্তু তথাপিও সে প্রতিনিয়ত এই কাজটি করতেছে। এটা তার পেশা। যে সেক্টরে থাকুক না কেন, এটি একটি তার পেশা মাত্র। কিন্তু শরীয়ত একটি ভিন্ন জিনিস, ফতুয়া একটি ভিন্ন জিনিস। গিয়াসউদ্দিন আত-তাহিরি বেলাও সেটিই ঘটেছে। সে জিকির করে শান গায়, গাক, আপত্তি নেই, কিন্তু এটাকে যখন শরীয়তের মধ্যে ঢুকিয়ে এটাকে জায়েজ প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে তখনই হলো বিপত্তি আর আপত্তি। এখন দেখতেছে তার ঈমান নিয়েই টানাটানি। চান্দু এখন বুঝছে যে নত হওয়া ছাড়া, নরম হওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইর। বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজন। এটি একটি যথার্থ কথাই বলেছেন আপনি, যে আলেমদের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সামনাসামনি বসে এটা সমাধান করব। এটি একটি যোগ উপযোগী কথা এবং আপনাকে আমি সাধুবাদ জানাই। এই কথাটা আপনি আরও আগে বলা উচিত ছিল, বোঝা উচিত ছিল, তাহলে আপনার ঈমান নিয়ে আর প্রশ্ন উঠত না, টানাটানিও শুরু হতো। যাই হোক, যেহেতু আপনি বুঝতে পেরেছেন তাহলে এজন্য আপনাকে একটা ধন্যবাদ আমরা দিতেই পারি। আপনাকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ। এটাও আপনাকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনি শান গাওয়া ছেড়ে দিয়ে, ভণ্ডামি ছেড়ে দিয়ে, মাজার পূজা ছেড়ে দিয়ে আপনি সঠিক ইসলামের পথে আসুন এবং আপনার মুরিদানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করুন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়ে গেছে যারা আপনাকে প্রতিনিয়ত ফলো করে। এদেরকে নিয়ে আপনার মিশন শুরু হোক। আপনি এদেরকে সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা শোনান। প্রয়োজনে আপনার সহযোগী হিসাবে বাংলাদেশে অনেক প্রখ্যাত আলেমে দ্বীন রয়ে গেছে,
যারা আপনাকে সঠিক পথের দিশা দিতে সক্ষম। এমন ওলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে আপনি চলুন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে এটাই দোয়া করি যে আল্লাহ আপনি জনাব গিয়াসউদ্দিন আত-তাহিরিকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন।